আপনি তো গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় আইটেম, যেটা দিয়ে সরকার সবচেয়ে বেশি রেমিটেন্স আর্ন করে, সেই গার্মেন্টস এর সাথে জড়িত। তো আপনার এই গার্মেন্টস এর সাথে জড়িত হওয়ার ইতিহাসটা যদি আমরা একটু শুনি। এটা খুব মজার ইতিহাস, শুনলে হয়তো হাসবেন। আমি আর আমার এক ফ্রেন্ড একবার এক গার্মেন্টসে নিয়ে যাবে, আমাকে বললো আমি চলেন যাই দেখি। তখন গার্মেন্টস সম্বন্ধে, যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, এটা বলছি আমি 1990-র কথা, তখনও এরশাদের ফল ডাউন হয়নি, তার আগের কথা। তো এটা গেলাম, তারে দেখলাম, খুব মজা করে গল্প টল্প করে আসলাম। এরপরে হঠাৎ করে আমার এক রিলেটিভ বলল যে দেখ, গার্মেন্টস তো এখন প্রমিজিং, ভালোই হচ্ছে, ল্যাপটপ তো আমরা কি একটা করব, তুই কি পারবি চালাতে, এইভাবেই বললো আমাকে। আমি চালাতে পারবো না, তবে আমি শিখার চেষ্টা করলে পারবো, শিখতে পারলে। এই তাদেরকে আমি বললাম যে আমি একটু ওরিয়েন্টেশন করব নিজে থেকে, এসে এসে আপনাদের এখানে শিখবো। এখানে আমার বন্ধু ছিল ফাহিম, এবং এটার চেয়ারম্যান ছিল এবং ম্যানেজিং ডিরেক্টর ছিল ফারুক আল নাসির। উনি দেশ গার্মেন্টসের অন্যতম একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে না, ওনারা কাজ করতো। নুরুল কাদের খান সাহেব ছিল প্রতিষ্ঠাতা। তো ফারুক আল নাসির সাহেবের এই গ্রুপটা ছিল, তো উনি ওইটা শুরু করেছিল বিডিআর এর ওইখানে, বিডিআর এরই একটা মার্কেটের উপরে। খুব সুন্দর, অত বড় গার্মেন্টস না, কিন্তু অসম্ভব সুন্দর। এবং ওটা ছিল শার্টের একটা প্রজেক্ট। ওইখানে যে ওরিয়েন্টেশন করতে করতে একটা সময় কিছুটা কাজ শিখলাম, নিজের একটু কনফিডেন্স হলো। এরপরে আমি এটা বোধহয় শুরু করলাম আমি আজকে থেকে 18-19 বছর আগে আমি নিচে থেকেই করলাম। এর মধ্যে তারা আমাকে প্রপোজ করলো যে আমাদের বাইং হাউসটাকে একটু সামলাও, আসো জয়েন করো। আমি বললাম আমি তো এগুলি জানি না। বলে জানা লাগবে না, আমি শেখাবো। তা ফারুক আল নাসির সাহেব এমনই একটা ব্যক্তি, সে মানুষকে এমন ভাবে শিখায়, এমন ভাবে বলে, এত আদর যত্ন করে করে করে, মানে ওটা আসলে যে কেউ কাজ না করলে ওনার ব্যক্তিত্বটাকে ধরতে পারবে না, আমি বলে হয়তো বুঝাতে পারবো না। তো ওইভাবেই আমি কিন্তু 8-10 বছর ছিলাম তার সাথে, বা আরো বেশি। প্রথমে আমি হেড অফিসে, তারপরে উনি আবার নতুন একটা ফ্যাক্টরি করলো শেওড়াপাড়া মিরপুরে। তখন সে বলল যে আমি তোমাকে এখানে ডাইরেক্টর অপারেশন এবং ফ্যাক্টরি ইনচার্জ এই হিসাবে পাঠাবো। বললাম ফারুক ভাই, আমার তো আইডিয়া নাই। বলে তুমি গেলেই পারবা সবকিছু, আমি তো আছি। তো আমাদের হেড অফিসটা ছিল ওই র্যাঙ্কস বিল্ডিং এ, যেটা ভেঙে ফেলা হয়েছিল, ওইখানে ওনার কেনা ছিল। তার আগে ছিল জিনাত ভবন কারণ বাজারে, তারপরে চলে আসলো উনি ওইখানে নিজে কিনে।